আমরা জানব কেন এই প্রজন্মের অর্থনৈতিক সমস্যাগুলো অন্য প্রজন্মের তুলনায় বেশি এবং এর পেছনের কারণগুলি। জেনারেশন জি বা জেনজি হল সেই প্রজন্ম যারা প্রায় ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্মগ্রহণ করেছে। এই প্রজন্ম ডিজিটাল নেটিভ হিসেবেও পরিচিত, যারা ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া এবং প্রযুক্তির সাথে বেড়ে উঠেছে। একজন শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করতে যে খরচ হচ্ছে এবং পড়াশোনা শেষে যে কজন চাকুরি পাচ্ছেন, তা পড়াশোনার খরচের তুলনায় অত্যন্ত নগণ্য। আবার বেশিরভাগ জেনজির ডিগ্রি থাকার পরেও কোনো রকম চাকুরি হচ্ছে না। এরপর তাদের জীবনযাপনের খরচ মেটাতে ছোটখাটো কাজ অথবা প্রতিনিয়ত করতে হচ্ছে যুদ্ধের ন্যায় সংগ্রাম। বাংলাদেশে ৬৪টি জেলা এবং ৬৫২টি থানা থেকে প্রতি বছর লক্ষ লক্ষ ছাত্রছাত্রী তাদের স্নাতক অথবা কারিগরি শিক্ষা শেষ করে বের হচ্ছে, কিন্তু সেই পরিমাণ কর্মক্ষেত্রের অভাবে হাজার হাজার শিক্ষার্থী বেকার থেকে যাচ্ছে প্রতি বছর। বাংলাদেশে একজন সফটওয়্যার ডেভেলপার অথবা ব্যবসায় স্নাতক ডিগ্রি শেষে ভালো বেতন পেলেও শহরের উচ্চ বাসা ভাড়া, শাকসবজি মাংসের দাম এবং স্বাস্থ্যসেবার খরচের কারণে অর্থ সঞ্চয় করা তো দূরের কথা, দৈনন্দিন খরচ চালাতেই হিমশিমে পড়তে হচ্ছে জেনজিকে। কোভিড-১৯-এর পর থেকে শুরু হওয়া অর্থনৈতিক অস্থিরতা এবং পরবর্তীতে বৈদেশিক মুদ্রার আমদানি কম হওয়ায় দেশীয় পণ্য তথা গার্মেন্টসের রপ্তানির মন্দাবাজার, অধিক পরিমাণ দুর্নীতি, সব মিলিয়ে যে অর্থনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়েছে, তা জেনজিকে গরিব করার অন্যতম কারণগুলোর একটি। নিম্ন মজুরি এবং বিনামূল্যে ইন্টার্নশিপ। অনেক তরুণ-তরুণী তাদের শিক্ষাজীবনের শেষ পর্যায়ে এসে এমন চাকুরি করতে বাধ্য হন যা পর্যাপ্ত মজুরি প্রদান করে না। পাশাপাশি অনেককেই বিনামূল্যে ইন্টার্নশিপ করতে হয়, যা তাদের আর্থিকভাবে কোনো সাহায্য করে না। অনেক তরুণ-তরুণী অর্থনৈতিক ব্যবস্থাপনার ক্ষেত্রে সচেতনতার অভাবে যথাযথ বাজেট এবং সঞ্চয় করতে ব্যর্থ হন, যা তাদের আর্থিক স্থিতিশীলতার প্রভাব ফেলে। উচ্চশিক্ষার খরচ, অধিক জনসংখ্যা, জীবনযাত্রার খরচ বৃদ্ধি, অর্থনৈতিক অস্থিরতা এবং নিম্ন মজুরির কারণে জেনারেশন জি অন্যান্য প্রজন্মের তুলনায় অধিকভাবে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই এই চ্যালেঞ্জগুলি বুঝে সেগুলির সমাধান খুঁজে বের করা সম্ভব হলেই একমাত্র এই প্রজন্মকে আর্থিক স্থিতিশীলতা অর্জনে সাহায্য করবে।